হযরতে আবু বকর এবং নবী দুইজন একসাথে সফরে বের হয়ে গেছে। সফরে বের হইতে হইতে যাইতে যাইতে গারে সুর, এখন ওই পাহাড়টা আছে, ওই গুহাটাও আছে। এখন তো পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি আছে রে বাবা, কত আরামে ওঠা যায়। ওই সময় কোনো সিঁড়ি ছিল না। হযরতে ওমর বলে, ভাই আবু বকর, পাহাড়ে ওঠার আগে তুমি মায়ার নবীরে বলেছিলা, ও পয়গম্বর, এই পাহাড়ে আপনার হেঁটে হেঁটে উঠতে বড় কষ্ট হবে, আপনি এই পাহাড়ে হেঁটে হেঁটে উঠবেন না, আমার পিঠে আপনি একটু ভর করেন, আমি একটু আপনাকে নিয়ে আমি ওই গুহা পর্যন্ত পৌঁছায় যাব। হযরতে আবু বকর আমার মায়ার নবীর পিঠের উপরে উঠায়া বিক্ষিপ্ত পাথরগুলা একটার উপরে পা দিয়া দিয়া আমার মায়ার নবীরে নিয়ে যখন গুহার কাছে পৌঁছায় গেছে, আবু বকর বলে, পয়গম্বর, আপনি আগে গুহার ভিতরে ঢুকবেন না, আমি আগে এই গুহার ভিতরে ঢুকবো। হযরতে আবু বকর গুহার ভিতরে ঢুকিয়া তাকায়া দেখে গুহাটা নোংরা হয়ে আছে, অনেকগুলা গর্ত দেখা যায়। হযরতে আবু বকর গুহাটাকে পরিষ্কার করলেন এবং যে গর্তগুলো আছে নিজের কাপড় ছিঁড়া ছিঁড়া গর্তগুলার মুখগুলা বন্ধ করে দিলেন। বন্ধ করার পর এবার মায়ার নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি এখন গর্তে প্রবেশ করতে পারেন, তবে কাপড় দিতে দিতে সব গর্ত দেওয়া শেষ, একটা গর্ত এখনো বাকি আছে। হযরতে আবু বকর চিন্তা করলেন, আমার একটা পাও আছে, আমি পা দিয়ে গর্তটা ঢেকে রাখি। মায়ার নবীরে হযরতে আবু বকর গর্তের ভিতরে ডাকে, মায়ার নবী গর্তের ভিতরে হাজির। হযরতে আবু বকরকে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমাকে আগে গর্তের ভিতরে কেন প্রবেশ করতে দিলে না? হযরতে আবু বকর হযরত মায়ার নবী আবু বকরকে বলে, পয়গম্বর, গর্তের মধ্যে বিষাক্ত কোনো জিনিস যদি আপনাকে সবল দিয়ে দেয়, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে উম্মতি মুহাম্মদী শেষ হয়ে যাবে, আর আমি আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কারো কোনো ক্ষতি হবে না। হযরতে আবু বকর মায়ের নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার চোখটা একটু লাল লাল, মনে হয় আপনার ঘুম পাইছে, আমার এই ডান পায়ের উরুর উপরে আপনি শুয়ে পড়েন। আহারে ওমর বলে, ভাই আবু বকর, ঘুমের দরকার তো মায়ার নবীর চাইতে তোমার বেশি ছিল, কারণ তুমি 40টা রাত ঘুমাও না। তুমি মায়ার নবীরে তোমার পিঠে কয়ড়া কয়ড়া তুমি ওই গারের সুর পর্যন্ত নিয়েছ, এরপরেও মায়ার নবীরে তুমি তোমার উরুর উপরে ঘুমাইতে দিছো। দীর্ঘ সময় তুমি মায়ার নবীর চেহারার দিকে এত কাছ থেকে তাকায়া তাকায়া রইছো, এত কাছ থেকে তো মায়ার নবীর চেহারাটা আমি ওমর দেখতে পারি না। আর নবী উরুর উপরে শোয়া, হযরতে আবু বকরের দৃষ্টি দুইটা যত সময় শোয়া ছিল তত সময় মায়ার নবীর চেহারার দিকে তাকানো। আর ওই গর্তের ভিতরে একটা সাপ আমার মায়ার নবীর ঘ্রাণ পাইয়া সাপটা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু যেই জায়গা দিয়ে বের হইতে যায় দেখে মুখের ভিতরে কাপড় দেওয়া বের হয়ে যায় না। সবগুলো মুখ সাপটা খুঁজতে খুঁজতে একটা মুখের সামনে দেখে কোনো কাপড় নাই, দেখে রক্তে মাংস কি যেন দেখা যায়।
মুহূর্তের মধ্যে সাপটা হযরতে আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে ফেলেছে। ওই সাপের এই পরিমাণ বিষ, আরে মুহূর্তের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকের শরীরটা কালো হয়ে গেছে। এরপরেও আবু বকর মায়ার নবীরে ডাকে না, এরপরেও মায়ার নবীর ঘুম থেকে জাগায় না। আমি কেমন করে আমার নবীর ঘুমটাকে আমি নষ্ট করব? কিন্তু ভাই, শরীরে যখন ব্যথা লাগে চোখ দিয়ে তো অটোমেটিক পানি বের হয়। হেরে মায়ার নবীর আসে, নবীর প্রেমে কি দিলটা কাঁদে না? আরে নবীর প্রেমে তো গর্তের পিপিলিকাও পাগল, গর্তের সাপটাও তো নবীর পাগল। এক ফোঁটা পানি যখন নবীজির গালে পড়ে যায়, নবীজি তাকায় দেখে আবু বকরের চোখটা পানি দিয়ে ভিজা। তাকায় দেখে হযরতে আবু বকরের শরীরটা কালো হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর কাঁদো কেন? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, এই যে আমার পায়ে মনে হয় একটা পোকা দংশন করেছে। নবী যখন তাকায় দেখে শরীরটা কালো হয়ে গেছে, নবী তাড়াতাড়ি নিজের জবান থেকে একটা থুতু নিয়া আবু বকরের পায়ে লাগায় দিছে। সঙ্গে সঙ্গে পাটা ভালো হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মুখ থেকে যখন পাটা সরায়, এমন সময় সাপটা বের হয়ে ফনা করে রইছে। নবী আমার বলে, রে সাপ রে, আমার আবু বকরের তুই কেন কামড় দিলি? তোর কি আমার আবু বকরের জন্য মায়া লাগে না? সাপ এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার প্রেমে আমি কি পরিমাণ পাগল, আমি আপনারে কি পরিমাণ ভালোবাসি জানে। আমার তো গর্তের ভিতরে থাকার কথা না, আমার তো ওই খেজুর বাগানের ভিতরে থাকার কথা। ও পয়গম্বর, আজ থেকে বহুদিন আগে আমি ওই খেজুর বাগানের ভিতরে ছিলাম। এমন সময় তাওরাতের দুইজন আলেম এই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া বলতেছে, ওই যে হলো জাবালে সুর, এই পাহাড়টা কোন পাহাড় জানোনি? বলে, এই পাহাড়ে একটা গুহা আছে, ওই গুহায় আমার নবী হিজরতের আগে অবস্থান করবেন। আমি ওই কথাটা শুনে ফেলেছিলাম। ওই দিন থেকে আর আমি ওই বাগানে যাইনি। ওই দিন থেকে আমি এই গুহার ভিতরে অবস্থান করি। আর যখন ক্ষুধা লাগে বাহিরে গিয়ে খাইয়া আসি, কারণ কোন সময় আপনি হাজির হয়ে যান, আপনার মায়ের চেহারাটা যদি না দেখতে পারি গো নবী, আমার এই দুনিয়ায় বেঁচে থাকাটা বৃথা।